আসসালামু আলাইকুম। ১ম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি হচ্ছি মেহেদী হাসান আবির। তো এই হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ১ম শ্রেণীর যেই সেট ক তোমরা অনেকে বলতেছিলে যে তথ্য প্রযুক্তি দেওয়ার জন্যে। এজন্য আমি তথ্য প্রযুক্তি তোমাদের জন্য সেট ক এর যেই কোয়েশ্চেন গুলো আছে এটা আমি আপলোড করতেছি। তো দেখো তোমরা তো এখন তোমরা অনেকে বলবা যে, "স্যার এগুলার অ্যান্সার গুলা দেন।" এখন আমি বলব যে, তোমরা যদি সামান্য পরিমাণ চেষ্টা করো যে তোমাদের গাইড গুলা থেইকা এগুলার অ্যান্সার গুলা তোমরা কিন্তু ইজিলি ভাবে পাইবা। তো কোয়েশ্চেন আমি দেখাই দিতেছি। তো অ্যান্সার গুলা কিন্তু বের করার দায়িত্ব তোমার। ঠিক আছে? তো এখন দেখো যে ক নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, এটা লিখছে যে টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? তারপর দেখো ২ নাম্বার। ২ নাম্বার বলছে রান কমান্ড সক্রিয় করার প্রক্রিয়া কোনটি? তারপর ৩ নাম্বার সাধারণ অপারেটিং সিস্টেম কোন র্যাবে থাকে? তো তোমাদের আমি আরেকটা বুদ্ধি দেই। তোমরা চাইলে যেকোনো এআই সিস্টেম ইউজ করতে পারো। যেকোনো একটা এআই তোমরা যদি ইউজ করো, তাহলে মনে করো এগুলার অ্যান্সার তোমরা ইজিলি ভাবে বের করতে পারবা। তারপর দেখো ৪ নাম্বার জিমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা শক্তিশালী করা হয় কোন ব্যবস্থার মাধ্যমে? ঠিক আছে? ওকে, এখন আসো ৫ নাম্বার। উক্ত কম্পিউটারে কিসের সমস্যা হতে পারে? তারপর দেখো ৬ নাম্বার। জাভাদের কম্পিউটার সমস্যা সমাধানের উপায় হতে পারে কোনটি? তারপর ৮ নাম্বার ডিস্ক ক্লিন আপ ও ডিফ্র্যাগমেন্টার এর যে কাজ করে তা লিখো। তারপর দেখো ৮ নাম্বার মাউস কাজ না করলে কোন কাজটি করণীয়? তারপর ৯ নাম্বার কোন ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? ১০ নাম্বার স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে কোনটি করা যায়? তারপর দেখো পেস্ট করা কিবোর্ড কমান্ড কোনটি? পেস্ট করা কিবোর্ডের কমান্ড কি? কন্ট্রোল ভি, ঠিক আছে? এটা তোমরা সবাই যারা জানো না তারা জেনে নাও। ১২ নাম্বার ২০০৭ এর হোম ট্যাবে হেডার ও ফুটার গ্রুপ কোনটি থাকে? ঠিক আছে? তারপর দেখো এই যে হচ্ছে ১২, তারপর এই যে ১৩ নাম্বার। ওকে? তো এইভাবে কইরা তোমরা এই যে বাকিগুলা দেখতেই পাচ্ছ। এই যে ১৪, তারপর ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ঠিক আছে? তো এটার পিডিএফ লিঙ্ক যদি চাও তাহলে কমেন্ট বক্সে এটার পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা চাইলে এটার পিডিএফ লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। সেখানে সবগুলো কোয়েশ্চেনের পিডিএফ লিঙ্কগুলা দেয়া থাকে। ঠিক আছে? তো আশা করি যে তোমরা এটা বুঝতে পারছো এবং কোয়েশ্চেনগুলো তোমরা ভালোভাবে দেখে নাও। আমি ভিডিওটা বেশি বড় করব না। ওকে? তো এই যে দেখো এই হচ্ছে কোয়েশ্চেন। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।